জামাত শিবির জেনেটিক্যালি একটি উগ্রবাদী সংগঠন। তারা যখন যে রূপ লাভ করা প্রয়োজন তখন তারা সেই রূপ লাভ করে, সেই রূপ ধারণ করে সর্বশেষ তার সংযোজন এই ব্যারিস্টার আরমান, যিনি গতকাল আমাদের এই মিরপুর কলেজের প্রিন্সিপাল মহোদয়কে সরাসরি মোবাইল ফোনে হুমকি প্রদান করেছেন এবং পুলিশের উপস্থিতিতে এবং সাধারণ শিক্ষার্থীদের উপস্থিতিতে তিনি হুমকি দিয়েছেন, যদি প্রিন্সিপাল গতকালের ঘটনায় সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলা করেন তার বিরুদ্ধে ব্যারিস্টার আরমান নাকি 5টি মামলা দায়ের করবেন। এই হুমকি তারা কি করেছে। শুধু তাই নয়, তাকে বলেছে তিনি কিভাবে প্রিন্সিপাল মহোদয়কে তিনি হুমকি দিয়ে বলেছেন কিভাবে কলেজ ক্যাম্পাস চালায় তিনি নাকি দেখে নেবেন। নন ইনভার্টার এসির দামে ঘরে আনুন বিদ্যুৎ সাশ্রয়ী ইনভার্টার এসি। এখন 1.5 টন মাই ওয়ান ইনভার্টার এসি মাত্র 48,900 টাকা পাওয়া যাচ্ছে মিনিস্টার শোরুমে। তিনি তাকে দেখে নেবেন কিভাবে তিনি চাকরি করেন। এই ধরনের হুমকি একটি মিরপুর কলেজের মতো প্রিন্সিপালকে সাধারণ শিক্ষার্থীরা আতঙ্কগ্রস্ত, কারণ জামাত শিবিরের সম্পর্কে এই সন্ত্রাসীদের সম্পর্কে সাধারণ শিক্ষার্থীরা অবগত রয়েছে। সেজন্য আজ আমাদের এই সভাপতি যে কথাটি বলছিলেন, এরকম একটি উদ্ভূত পরিস্থিতিতে যেখানে সংসদ সদস্যরা আরো নিবৃত্ত করবেন, দায়িত্বশীল ভূমিকা পালন করবেন, কিন্তু তিনি সেখানে এই ধরনের সন্ত্রাসীদের প্রশ্রয় দিচ্ছেন না, এই সন্ত্রাসী কর্মকাণ্ডে তিনি নেতৃত্ব দিচ্ছেন। আমরা ধিক্কার জানাচ্ছি। সেই সাথে ছাত্র দলের পক্ষ থেকে আজকে এই প্রতিবাদ সমাবেশ এবং মিছিলটি দেখার অনুরোধ করছি। এখানে শুধুমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা মহানগর, পশ্চিম, উত্তর, এই মিরপুর কলেজ এবং মিরপুর বাংলা কলেজের নেতৃবৃন্দের নেতৃত্বে শুধু একটি মিছিল করেছি। আমরা আমাদের পূর্ণ শক্তি দেখাইনি। আমরা দেখিয়েছি যখন জামাত শিবির সোহরাওয়ার্দী উদ্যানে প্রোগ্রাম করেছে, শুধুমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এককভাবে প্রোগ্রাম করে তা প্রতিহত করেছি। আমরা যখন তারা মব পাচার করেছে আমরা ছাত্রদল সেগুলো রাজপথে জবাব দিয়েছি। আমরা ছাত্রদল তাদের সব ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড সরাসরি রাজপথে থেকে প্রতিহত করবো ইনশাআল্লাহ।